জ্যোতি মালহোত্রাকে নেট দুনিয়া এতদিন ট্রাভেল ব্লগার হিসেবেই চিনত। ইউটিউবে তার একটি জনপ্রিয় চ্যানেল রয়েছে। একাধিকবার পাকিস্তানে ভ্রমণ করেছে সে। সেখানকার রাস্তাঘাট, খাবার, পর্যটনস্থলের ছবি, ভিডিও পোস্ট করে ফলোয়ারের সংখ্যাও বাড়িয়ে নিয়েছে। কিন্তু ব্লগিংয়ের আড়ালে তার অসৎ উদ্দেশ্য ধরা পড়তেই তার হাতে হাতখড়া পড়েছে। তবে নিজের জালে নিজেই ফেঁসে গিয়েছে সে। নিজের পোস্ট করা একটি ভিডিওতে মিলেছে তার চরবৃত্তির প্রমাণ। পাকিস্তানি অফিসারের সঙ্গে ঘনিষ্ঠতার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচার ও পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। কিভাবে জানা গেল তার কুকীর্তির কথা? আসলে গত বছর পাকিস্তান হাই কমিশনে ইফতার ডিনারে অংশ নিয়েছিলেন জ্যোতি। সেই নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে তাকে পাকিস্তানের হাই কমিশনের একজন কর্মকর্তা হিসেবে পরিচিত এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে দেখা যায় বলে সূত্রের দাবি। এই পাক অফিসারকে গুপ্তচর বৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করার জন্য 24 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যেতে বলা হয়েছিল। জ্যোতি রহিমের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ রাখত বলে জানা গিয়েছে। অনুমান, গুরুত্বপূর্ণ তথ্য সীমান্তের ওপারে পাঠাতে রহিম তার মাধ্যম ছিল। 2024 সালের 30 মার্চ পোস্ট করা ভিডিওতে জ্যোতি হাই কমিশনের ইফতার পার্টির বর্ণনা দেয়। রহিমের সঙ্গে জ্যোতিকে ওই ভিডিওতে যেভাবে কথা বলতে দেখা গিয়েছে তাতেই তাদের পূর্ব পরিচিতি স্পষ্ট হয়। লাইভ ভিডিওতে পাকিস্তানের ভিসা চাইতে দেখা যায় এই ব্লগারকে। জ্যোতির বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে পুলিশ। একাধিকবার পাকিস্তান গিয়ে সেখানে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ভারতীয় সেনা ও সামরিক গুপ্ত তথ্য পাচার করেছে এই ইউটিউবার বলেই অভিযোগ। সূত্রের খবর, জ্যোতি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজেন্টদের সঙ্গে কথা বলতো। তিনি সোশ্যাল মিডিয়ায় কেবল পাকিস্তানের পক্ষে ইতিবাচক ভাবমূর্তি পোস্ট করতেন। শুধু তাই নয়, বরং সংবেদনশীল তথ্যও শেয়ার করেন। তদন্তে এটাও জানা যায় যে জ্যোতি একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সম্প্রতি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও গিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে প্রচার এবং গুপ্তচর বৃত্তির জন্য পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় জ্যোতির উপস্থিতি এবং প্রভাব ব্যবহার করেছিল। ভারত সরকার 13 মে দানিশকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে এবং তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়। একই সঙ্গে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় 152 এবং 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারায় 3, 4 এবং 5-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার লিখিত স্বীকারোক্তিও রেকর্ড করা হয়েছে। এখন এই মামলার তদন্ত হিসেবে অর্থনৈতিক অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলাটি কেবল জ্যোতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বড় নেটওয়ার্ককে সামনে এনেছে, যার মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানারও অনেক মানুষ রয়েছে। এই সমস্ত অভিযুক্তরা হয় পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিল অথবা তাদের জন্য আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করেছিল। এই মামলায় পাঞ্জাবের মালের কোটলা থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। অভিযুক্তদের মধ্যে রয়েছে 32 বছর বয়সী গাজালা, যিনি দানিশের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন এবং ভিসা প্রক্রিয়ায় সাহায্য করেছিলেন। এছাড়াও ইয়ামিন মোহাম্মদকেও পাকড়াও করা হয়েছে, যিনি দানিশের হাওলা এবং অন্যান্য মাধ্যমে অর্থ পাঠাতে সাহায্য করতেন। হরিয়ানার কৈথল থেকে দেবিন্দর সিং ধিল্লনকেও গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান সফরের সময় তিনি পাতিয়ালা ক্যান্টনমেন্টের
ভিডিও পাকিস্তানি এজেন্টদের কাছে পাঠিয়েছিলেন। এছাড়া হরিয়ানার নুহ থেকে আরমান নামে এক স্থানীয় মুসলিমকে গ্রেফতার করা হয়েছে, যে পাকিস্তানি এজেন্টদের নির্দেশে ভারতীয় সিম কার্ড সরবরাহ করেছিল। আর এই সমস্ত বিষয়ের সামনে আসতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। জ্যোতি মালহোত্রাকে সোশ্যাল মিডিয়া কিন্তু এতদিন ট্রাভেল ব্লগার হিসেবেই চিনত। ইউটিউবে তার একটি জনপ্রিয় চ্যানেল রয়েছে। একাধিকবার পাকিস্তানেও ভ্রমণ করেছে সে। সেখানকার রাস্তাঘাট, খাবার, পর্যটন স্থলের ছবি, ভিডিও পোস্ট করে ফলোয়ারের সংখ্যাও বাড়িয়েছে। কিন্তু ব্লগিংয়ের আড়ালে তার অসৎ উদ্দেশ্য ধরা পড়তেই হাতে হাত করা পড়েছে জ্যোতির। তবে নিজের জালেই সে নিজে ফেঁসে গিয়েছে। নিজের পোস্ট করা ভিডিওতেই মিলেছে তার চরবৃত্তির প্রমাণ। পাকিস্তানি অফিসারের সঙ্গে ঘনিষ্ঠতার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে তথ্য পাচার ও পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। কিভাবে জানা গেল তার কুকীর্তির কথা? আসলে গত বছর পাকিস্তানের হাই কমিশনে ইফতার ডিনারে অংশ নিয়েছিলেন জ্যোতি। সেই নিয়ে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে তাকে পাকিস্তানি হাই কমিশনের এক কর্মকর্তা বলে পরিচিত হেসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে দেখা যায়। এই পাক অফিসারকে গুপ্তচর এবং ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করার জন্য 24 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যেতে বলা হয়েছিল। জ্যোতি রহিমের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ রাখত। অনুমান গুরুত্বপূর্ণ তথ্য সীমান্তের ওপারে পাঠাতে রহিম ছিল তার মাধ্যম। 2024 সালের 30শে মার্চ পোস্ট করা ভিডিওতে জ্যোতি হাই কমিশনের ইফতার পার্টিতে সেখানে সেই পার্টির বর্ণনা দেয়। রহিমের সঙ্গে জ্যোতিকে ওই ভিডিওতে যেভাবে কথা বলতে দেখা গিয়েছে তাতে তাদের পূর্ব পরিচিতি স্পষ্ট হয়েছে। লাইভ ভিডিওয়ে পাকিস্তানের ভিসাও চাইতে দেখা যায় এই ব্লগারকে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।